প্রথমবারে বিধেয়ককে যে মুখ্যমন্ত্রী নির্বাচন করা যায়, রাজস্থানে 14 মাস আগেই তা করে দেখিয়েছিলেন নরেন্দ্র মোদী, অমিতাভ শাহেরা। দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শালিমার বাগ কেন্দ্র থেকে নির্বাচিত রেখা গুপ্তকে বেছে নিয়েছেন ভারতীয় জনতা পার্টি বিজেপি। দিল্লির বিধানসভা নির্বাচনের প্রথমবার বিধায়ক হলেও দিল্লির পৌরসভা ভোটের টানা 3 বার জিতেছেন রেখা গুপ্ত। কিন্তু তারপরে মেয়র নির্বাচন ঘিরে বেঁধেছিল গন্ডগোল। 3 বার ভেস্তে যাওয়ার পর সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে 2023-এর ফেব্রুয়ারিতে মেয়র নির্বাচনে আম আদমি পার্টির প্রার্থী শেলি ওয়েবয় 34 ভোটে হারিয়ে দিয়েছিল বিজেপির রেখাকে। তবে আরেক ফেব্রুয়ারি তাকে এনে দিল দিল্লির মুখ্যমন্ত্রিত্ব। হরিয়ানা জুলাইয়ানার 1974 সালে রেখার জন্ম। পড়াশোনা দিল্লির দৌলতরাম কলেজ ও উত্তরপ্রদেশের মেঠের চরণ সিংহ বিশ্ববিদ্যালয়ে। বণিক সমাজের প্রতিনিধি রেখা 90 দশকে সংঘ পরিবারের ছাত্র সংগঠন এবিভিপির নেত্রী ছিলেন। 1995 সালে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন ছাত্র সম্পাদক পদে জয়ী হয়েছিলেন তিনি। 1946 সালে রেখা জেতেন সভাপতি নির্বাচনে। 2007 সালে প্রথমবার দিল্লির পৌরসভা জিতেছিলেন তিনি। হয়েছিলেন যুব মোর্চার সর্বভারতীয় সাধারণ সম্পাদক। RSS এর সদস্য রেখা বর্তমানে বিজেপির মহিলা মোর্চার অন্যতম সর্বভারতীয় সহসভাপতি। গত 5 ফেব্রুয়ারি দিল্লির 70টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি জয়ী হয়েছিল 48টিতে। মুখ্যমন্ত্রী আতিশি মার্লেনা নিজে জিতলেও টানা 10 বছর ক্ষমতায় থাকার পর হেরে গিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের। তারা পেয়েছে মাত্র 22টি আসন। মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন। বিজেপির জয়ের ফলে আবার দেশে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। তবে বুধের সন্ধ্যায় সেই জল্পনা নিরসন ঘটালেন রেখা।